দিল্লি না ঢাকা বলে বড় বড় স্লোগান দেয়, তারা যে বাস্তবে দিল্লি না ঢাকা বলেও ভারতেরও যথার্থ বিরোধিতা এরা করে না। এবং আজকে যখন মার্কিন চুক্তি হচ্ছে তখন তাদের চরিত্রটা কিন্তু আরও মানুষের সামনে স্পষ্ট হয়ে যাচ্ছে। আপনারা দেখেছেন যারা দিল্লি না ঢাকা স্লোগান দেয় তারা ভারতের সাথে হওয়া কোনো অসম চুক্তির বিরুদ্ধে কথা বলে না, কিন্তু আমরা ভারতের সাথে হওয়া প্রত্যেকটি অসম চুক্তির বিরুদ্ধে কথা বলেছি। এবং আজকে যখন আমেরিকা এত বড় একটা অসম চুক্তি স্বাক্ষর করলো এবং পুরোটাই এবং তাদের স্বার্থে, আপনি জানেন এখানে প্রায় 7,000 পণ্য বিনা ট্যারিফে আমাদের দেশে ঢুকছে। এর ফলে আমাদের দেশের ক্ষুদ্র ব্যবসা, খামার থেকে শুরু করে পোলট্রি ব্যবসা ব্যাপক মাত্রায় ক্ষতিগ্রস্ত হবে। যখন দেশের এত বড় একটা ক্রান্তিকালীন সময় তারা বিরোধী দল থাকা অবস্থায়ও যখন তারা এটা নিয়ে কোনো কথা বলে না, তখন তাদের চরিত্র কিন্তু বাংলাদেশের জনগণের সামনে উন্মোচিত হয়। আমরা দেখছি তারা এটার বিরোধিতা করবে তো দূরের কথা, তারা উল্টো আমরা দেখতে পাচ্ছি যে তারা নিজেদেরকে প্রমাণ করতে ব্যস্ত যে তারা কত আমেরিকার বন্ধু। আপনি দেখেছেন ইরানের উপরে যে বর্বরভাবে হামলা করা হলো, সেই হামলার সময়ও আমাদের দেশের যে বিরোধী দলীয় প্রধান নেতা সে কিন্তু তার যে স্ট্যাটাসে সেখানে কিন্তু সে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো কথা বলতে পারেনি। কিন্তু এটা কি ওপেন সিক্রেট নয়? এটা কি বুঝতে কোনো শিশুরও তো বাদ নেই যে যুক্তরাষ্ট্র পুরো পৃথিবীব্যাপী কি পরিমাণ ত্রাসের রাজত্ব কায়েম করছে, কিভাবে দেশে দেশে তারা আগ্রাসন পরিচালনা করছে। আপনারা জানেন যে ফিলিস্তিনে তারা ইসরায়েলকে মদদ দিয়ে যাচ্ছে ক্রমাগত, সেখানকার নারী শিশু থেকে শুরু করে সেখানকার সাধারণ মানুষের উপরে অত্যাচার নামিয়ে আনতে। তারপরে আমরা দেখলাম ইরান, লেবানন থেকে শুরু করে বিভিন্ন দেশের ওপর তারা যেভাবে অন্যায় করছে। ফলে যারা স্পষ্টভাবে দেখেও এদের বিরুদ্ধে স্ট্যান্ড নিতে পারে না, তাদের যে কোনো মেরুদণ্ড নেই এবং তারা উভয় দলই, সরকার দল এবং বেসরকারি দল উভয়ই যে আমেরিকার পদলেহন করতে ব্যস্ত, সেটা এটার দ্বারা প্রমাণিত হয়। একদম দেখুন আমাদের দেশের যে কৃষি পণ্য, সেই কৃষি পণ্যগুলো এমনিতেই তো, এবং সেইখানে আমাদের দেশের কৃষির যে সংকটময় অবস্থা সেটা থেকে বের করে আনতে কিন্তু রাষ্ট্রের এখানে অনেক নজর দেওয়ার ব্যাপার আছে। আপনারা জানেন যে এই চুক্তির মধ্য দিয়ে তারা বলছে যে কৃষি পণ্যে কোনো ধরনের প্রণোদনা দেওয়া যাবে না, এবং তারা বলছে যে আমাদের দেশের অভ্যন্তরীণ যে সিদ্ধান্তগুলো সেগুলো নিতে হলে আমাদের তাদের অনুমতি নিতে হবে। এটার মধ্য দিয়ে বোঝা যায় যে বিভিন্ন দেশে যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্র মরলীপনা করতে চায়, সেই একইভাবে আমাদের দেশেও কিন্তু তারা মরলীপনা করার চেষ্টা করছে। ফলে সেই জায়গা থেকে আমার দেশের কৃষক, আমার দেশের পোলট্রি ব্যবসায়ী, আমাদের দেশের খামার ব্যবসায়ী, এদেরকে যদি বাঁচাতে হয় তাহলে অবশ্যই এই চুক্তির বিরুদ্ধে কথা বলতে হবে এবং অবশ্যই এই চুক্তি বাতিলের দাবিতে ঐক্যবদ্ধ হতে হবে।